বাঙালি ঐতিহ্যবাহী সব খাবারগুলো কিন্তু বেশ মজার। রান্না করতে হয়তো বা একটু সময় লাগে, কিন্তু খেতে ভারী টেস্টি হয়। আজ আমি তৈরি করছি ইলিশ ভাপা। খুব সহজেই রান্না করব অল্প কিছু উপকরণ দিয়ে। যারা একেবারেই রান্না করতে পারেন না আর এই ভাপা ইলিশটা কখনোই রান্না করেননি, আশা করি আমার আজকের রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই পারবেন। আর খুব সহজে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি ট্রেডিশনাল ইলিশ ভাপা বা ভাপা ইলিশ, যে যেই নামেই ডাকেন। এই ইলিশ ভাপাটা খেতে কিন্তু অসাধারণ মজার, এটা আমরা সবাই জানি। ইলিশ ভাপা তৈরি করার জন্য অবশ্যই ইলিশ মাছ এবং সরিষা লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি এবং 1 টেবিল চামচ লাল সরিষা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষা দিয়েও তৈরি করতে পারেন, তবে কালো সরিষার ঝাঁজটা কিন্তু অনেক বেশি, তাই জন্য আমি এটা কম করেই দিচ্ছি। এবার আমি সরিষাগুলোকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়ে সরিষাগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি, যদি আপনি সরিষাগুলোকে বাটতে চান তাহলে অবশ্যই সরিষার সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দেবেন। এই কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য নয়, শুধুমাত্র সরিষার যে তেতো ভাব ওইটা কাটানোর জন্য। আর সরিষা বাটার সময় অবশ্যই খুব বেশি ঘষতে যাবেন না, তাহলে কিন্তু সরিষার যে তেতো ভাব সেটা কিন্তু থেকেই যাবে। হালকা একটু ঘষে নিলেই হবে। আমি সরিষাটাকে পাটায় বেটে নিয়েছি। আপনাদের কাছে যদি শিলপাটা না থাকে তাহলে আপনারা ব্লান্ডার করেও পেস্ট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার সরিষাটা বাটা হয়ে গেছে। যেহেতু আমি শিলপাটায় বেটে নিয়েছি তাই জন্য কিন্তু এটা অনেকটা ড্রাই আছে। ইলিশ ভাপা তৈরি করার জন্য ইলিশ মাছ অবশ্যই লাগবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো লবণ। আমি এখানে কিন্তু লাল মরিচের গুঁড়োটা ঝালের জন্য দিচ্ছি না, শুধুমাত্র সুন্দর একটা কালার আনার জন্যই তরকারিতে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করছি। তবে আপনারা ঝাল পছন্দ করলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এর থেকে বেশি দেব না। আমি এখানে হাফ চা চামচ নিয়েছি, শুধুমাত্র তরকারি একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য। আর হলুদ গুঁড়োটা অবশ্যই দিতে হবে, না চাইলে নাও দিতে পারেন, তাতে কিন্তু তরকারি কালারটা খুব একটা সুন্দর আসবে না। সাদা সাদা থাকবে, প্যাকেটে কালার খুব একটা দেখতে ভালো লাগবে না। আমি কিন্তু আগেই বলেছি আমি সরিষাটাকে কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা শুকনো শুকনো লাগছে, তাই জন্য আমি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। ইলিশ ভাপা তৈরি করতে অবশ্যই আপনাকে সর্ষের তেল ব্যবহার করতে হবে। যদি আপনি সয়াবিন তেল দেন তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। মাখা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। দিয়ে খুব ভালো করে আবারও ইলিশের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু খুব সুন্দরভাবে মাছের গায়ে লাগানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার চলে যাচ্ছি ভাপ দিতে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে পানিও দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ডে রেখে দিয়েছি। এবার আমি ঢাকনা বন্ধ করে রাখা টিফিন কেয়ারের বক্সটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য।
চুলার আঁচটা কম করে দিতে হবে, যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি। আর যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা চুলার আঁচটা মিডিয়ামে রেখে 20 মিনিট জাল করবেন, তাতেই হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এবার আমি কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হলে আমি বাটিটাকেও নামিয়ে নেব। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমার ভাপা ইলিশটা দেখতে কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তার মানে আমার মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো কত সহজে কত মজা করে রান্না করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।